এটা হঠাৎ করে পড়ে যায় নাই, এটা হঠাৎের জিনিস না। এটা হওয়ার জন্য 4টা রিজন। কোনোটাই যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন চলতেছে, ওইটার আগে আমি কোনো জাজমেন্টাল হতে চাই না, বাট প্রবাবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। চতুর্থ হতে পারে যে বুঝানোর কথা, যে কনসালটেন্ট, আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে ব্যয় করেছি এটা কনসালটেন্সির জন্য, তারা ঠিক মতো বুঝে নেয় নাই। চারোটাই এটা কম্বিনেশন অফ অলও হতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালি কোনোটা কন্ট্রিবিউটও করতে পারে। তো যেহেতু একটা কমিটি ইনভেস্টিগেট করতেছে, ওই পর্যন্ত আমি আজকের প্রেস কনফারেন্স হয়তো জাজমেন্টাল হতে চাই না, বাট অল আর পসিবল। নাম্বার 2 কোশ্চেন, যে বুয়েট থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল ওটা ছিল CP03 and 4, ওটাতে বুয়েটের পরীক্ষায় টেস্টে ওটা ফেল করে। তারপরে ওই টেস্টটা আবার তারা দেশে না করে বিদেশে করায় আনছে, সেটা হলো জাপান থেকে, এবং আরেকটা দেশ থেকে করায় আনা সার্টিফাই করছে যে দিস ইজ ফিট ফর পারপাসেস। ওইখানে ওটা লাগানো হয়, কিছু বদলানো হয়, বাট ওই জিনিসই লাগানো হয়েছে CP03 and 4। যেটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই প্যাকেজটা হলো CP05। CP05-এ টেস্টে একবারই পাশ করে, এটা বুয়েট থেকেও পাশ করে, আমার এখানেও পাশ করে, মানে ইন্ডিপেন্ডেন্ট যে চেক করার কথা তাদের পাশ করে। এটা আনা হয়েছিল ভিয়েতনাম থেকে, বাট এ জাপানিজ কোম্পানি, ম্যানুফ্যাকচার্ড ইন ভিয়েতনাম। ঠিক আছে, আমাদের এখন যে ইনসিডেন্ট হয়েছে এটা একবারই পাশ করে গেছিল, এটা কোনো অসুবিধা হয়নি। বাট বললাম যার জন্য যে আমরা যেটা আনছি, দোষ তো বিয়ারিংয়ের না। প্রফেসর শামসুল হক সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন, দোষ কিন্তু বিয়ারিংয়ের না। বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে, বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। তো যেহেতু এখন ইনভেস্টিগেশন কমিটি উইদিন 1 more উইক রিপোর্টটা দিবে, তারপরে হয়তো আমরা আরেকটা প্রেস কনফারেন্স করতে হবে, ওই আপনাদের জানাই দিতে হবে যে তাদের কি রিকমেন্ড। আগের সরকারের কথা আমি হয়তো বলি নাই ওইভাবে, যেটা হচ্ছে এটা বুঝে নেওয়া হয়েছে 2022-এর একবার, 2023-এ একবার। ঠিক আছে, তো সময়গুলি তো আপনি বুঝতেই পারতেছেন যে তখন কোন সময় ছিল। ওই সময়ে এটা বুঝে নেওয়া হয়েছে টেম্পোরারিলি যে এটা অপারেশন করবে, কিন্তু বুঝে নেওয়ার পরেও কন্ট্রাকচুয়ালি কোনোটা 2 বছর, কোনোটা 1.5 বছর, কোনোটা 18 মাস, কোনোটা 1 বছর। কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে সমস্ত মেজর ডিফেক্টস রিপ্লেসমেন্ট করা। ঠিক আছে, এটার মধ্যে একদম ক্লিয়ার, এটার কোনো অ্যাম্বিগুইটি নাই যে এটা থাকে না। বুঝে নেওয়া মানে কি, ট্রেন অপারেশনের পারমিশন পাওয়ার পরেও 2 বছর কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে মেজর ডিফেক্ট রিপেয়ার করা। ঠিক আছে। নাম্বার 2, যে আপনারা যেটা বললেন যে যারা দায়ী ছিল, হ্যাঁ আমি খালি এখন বলতে চাচ্ছি না, বিকজ একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারিতে আছে। আমরা এটা শেষ হতে দেন, 2 সপ্তাহের ভিতরে এটা ইনকোয়ারি রেজাল্ট দিবে বলছে। 4 সপ্তাহ না, হয়তো কেউ, আমি জানি না কোথা থেকে 4 সপ্তাহ শুনেছেন। ঠিক আছে, 2 সপ্তাহের ভিতরে রিপোর্ট দেবে, দরকার হলে আবার প্রেস কনফারেন্স করে এটার উত্তর দেওয়া হবে। আমার শেষ করতে হবে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনাদের আসার জন্য। আমি শুধু একটাই শেষ বক্তব্য ভাই, আমার কাছে চাওয়া আছে, আপনাদের কাছে আমার চাওয়া আছে, আপনারা আমার জন্য নাগরিক দায়িত্ব যেগুলি আছে, যেমন এই যে রিক্সা বসে সবাই দায়িত্ব যেটা, এটা যাতে পালন করে, এটা একটু প্রচার করেন। যেমন পিলারের ভিতরে যে লেখালেখি হচ্ছে, এতে আমি স্ট্রাকচার অনেক কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, এটি আপনারাও একটু লেখেন, আমাদের উপকার হবে, দেশের উপকার হবে, আর এই ট্যাক্স পেয়ারের মানিটা বাঁচবে, কারণ এটা ক্লিন করতেও বসে যাবে।